সবার সামনে সে আমাকে থাপ্পড় মানে আমি সহ সবাই ওখানে যারা ছিল আলী নুসরাত এবং দিদি সবাই আমরা হতভম্ব হয়ে গেছি। তারিখে শুরু হয়েছিল অষ্টম ইন্ডোর গেমস জগন্নাথ বিশ্ববিদ্যালয় প্রতিযোগিতা। আজকে ছিল শেষ দিন, ফাইনাল খেলা, পুরস্কার বিতরণী অনুষ্ঠান ছিল আজকে। তো এই খেলাই একটু মানে বিব্রতকর একটা ঘটনা ঘটে। সেটা হয়েছিল ক্যারাম খেলায়। আমি তখন বাসায় আছি, বাসায় থেকে ক্যাম্পাসে আসার পরে আমি অবগত হই যে ক্যারাম খেলায় দুটো টিম ফাইনালে উঠেছে। একটি আপুদের টিম ফাইনালে উঠেছে আর একটা টিম ফাইনালে উঠেছে, মানে দুটো টিম ক্যারামের ফাইনালে উঠেছে দ্বৈত টিম। তো ফাইনাল নিয়ম অনুযায়ী যে প্রত্যেকটা প্লেয়ারকে মানে দুইটা প্লেয়ারকে একই ডিপার্টমেন্টের হতে হবে। অন্য যে প্লেয়ার ছিল, যে আপুদের বিপরীতে যে প্লেয়ার যে টিমটা ফাইনালে উঠেছে তারা দুইজন দুই ডিপার্টমেন্টের ছিল। তখন আমি এই বিষয়টা যখন অবগত হই তখন আমি প্রথম শারীরিক শিক্ষা ডিপার্টমেন্টের প্রথম স্যারের কাছে জিজ্ঞেস করি যে স্যার, যে আমাদের নিয়ম বহির্ভূত যে যে টিমটা উঠেছে যে দুইজন দুই ডিপার্টমেন্টের, সেটা কেন আমরা তারা ফাইনাল পর্যন্ত আসলো, কেন তারা প্রথম রাউন্ডে আমরা তাদেরকে ডিসকোয়ালিফাই বা বাদ দিলাম। তখন তিনি আমাকে বললেন যে জাজেসরা আমরা নিয়ে এসেছি ক্যারাম বোর্ড অ্যাসোসিয়েশন থেকে, তারা এই জিনিসটা বুঝতে পারেনি, জানতে পারেনি, যার কারণে তারা খেলেছে এবং তাদেরকেও খেলানো হয়েছে। তো এই জিনিসটা হলো তারা পরবর্তীতে জাজেসরা সেটা অপরাগত স্বীকার করেছে। তো পরবর্তীতে গৌতম স্যার আমাকে বললেন যে তিনি তাদের সাথে কথা বলেছেন, ওই নীলিদের সাথে। তাদেরকে বলা হয়েছে যে যেহেতু আমাদের এই খেলাটা হচ্ছিল আন্তঃবিশ্ববিদ্যালয়ে, সামনে আন্তঃবিশ্ববিদ্যালয় টুর্নামেন্ট আছে, সেই খেলাকে সামনে রেখে আমাদের একটা টিম আমরা বাছাই করব, সেই জন্য আমরা চাচ্ছিলাম যে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে যেন আন্তঃবিশ্ববিদ্যালয়ে একটা ভালো রেজাল্ট করে, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে যেন একটা নাম হয় এবং সবচেয়ে যে ভালো টিম সেটাই যেন উঠে আসে, এটাই আমাদের একমাত্র আশা ছিল। তো সেই জায়গা থেকে গৌতম স্যার তাদেরকে প্রস্তাবনা করে যে যেহেতু আপনাদের যদি কোনো সমস্যা না থাকে আপনারা কি খেলবেন কিনা। তো তখন ওই নেলি বলে যে না, তারা খেলতে একবারে সরাসরি অপারগতা প্রকাশ করে। তার পরবর্তীতে গৌতম স্যার আবার তাদেরকে বলে আচ্ছা তাহলে যেহেতু ওরাও ফাইনাল খেলে ফাইনালে এসেছে, সরাসরি তো একটা দল তো ফাইনালে আসতে পারে না, তাদেরকে প্রথম দ্বিতীয় তৃতীয় চতুর্থ রাউন্ড কোয়ার্টার ফাইনাল সেমিফাইনাল খেলে তারপরে তারা ফাইনালে আসছে। তো সেক্ষেত্রে কি আমরা দুইটা টিমকে চ্যাম্পিয়ন করতে পারি কিনা, এটাও গৌতম স্যার তাদেরকে প্রস্তাবনা করেছে। কিন্তু তারা সেক্ষেত্রে সেটাতে অপারগতা প্রকাশ করেছে। তিনি নাকি বারবার বলছে আমি এখনই ভিসি স্যারকে ফোন দিব, এখনই ভিসি স্যারকে ফোন দিব, এরকম একটা থ্রেট তারা গৌতম স্যারকেও দিয়েছে। পরে যখন আমি ক্যাম্পাসে আসার পরে যখন এই বিষয়গুলো নিয়ে অবগত হলাম তখন আমি গৌতম স্যারকে বললাম স্যার তাহলে একটা কাজ করি, চলেন দুজন মিলে যাই, যে ওই আপুর সাথে একটু কথা বলি, যদি উনি কোনোভাবে কনভেন্স হয় তাহলে আমাদের একটা ফাইনাল খেলা হলো, তাহলে আমরা একটা বেস্ট একটা টিম বের করতে পারবো। তো উনি বললো চলো। পরে আমরা গেলাম, উনি কোনোভাবেই অস্বীকার করলো, উনি কোনোভাবেই সে খেলবে না, তাকে এক কথায় না খেলে তাকে চ্যাম্পিয়নশিপ তাকে দিয়ে দিতে হবে। তো পরবর্তীতে তাহলে আমি তার গৌতম স্যারকে বললাম স্যার তাহলে একটা কাজ করেন, এই ইভেন্টে যে খেলাটা আছে মানে রেজাল্ট আছে সেই রেজাল্টটা স্থগিত করেন, ক্রিয়া কমিটির আহ্বায়ক আলী নুসরাত এবং এই যে ইনডোর গেমসের উপ কমিটির যে আহ্বায়ক তার সাথে আলোচনা করেন, তার সাথে আলোচনা করে তারা যে সিদ্ধান্ত দেবে সেটাই নৈতিক সিদ্ধান্ত হিসেবে আমরা মেনে নেব। আমি যখন এই কথা বলেছি সরাসরি আমাকে মানে থ্রেট দেয়, আমি এখনই মানে ধমক রাগান্বিত সব সহ সে আমাকে বলে যে আমি এখনই রোহিত স্যারকে ফোন দিব, আপনি কে খেলা বন্ধ করেন, এরকম নানা কথা আমরা তাকে বলে। আমি দেখেন আপনি রোহিত স্যারকেও ফোন দেন কোনো সমস্যা নেই, আপনি চাইলে প্রধানমন্ত্রীকেও ফোন দিতে পারেন কোনো সমস্যা নেই। আমি লিটারেলি এভাবেই তাকে কথাগুলো বলেছি নরম স্বরে যে আপনি রোহিত স্যারকে ফোন দেন কোনো সমস্যা নেই, আপনি চাইলে প্রধানমন্ত্রীকেও ফোন দেন তাতেও কোনো সমস্যা নেই। এখানে ক্রিয়া কমিটির যে আহ্বায়ক স্যার আছেন এবং ইনডোর গেমসের উপকমিটির যে আহ্বায়ক স্যার আছেন তারা যে সিদ্ধান্ত দেবে আমরা সেই সিদ্ধান্তই মেনে নেব, এখানে আপনি আপনাদের কোনো হাত নেই, কোনো কাজ নেই। এই কথা বলার পর আমি চলে আসছি, আমি তার কোনো কথা শুনি। তার পরবর্তীতে আমরা যখন এই পুরস্কার বিতরণে যখন অতিথিরা আসছিল তখন আমরা দাঁড়িয়েছিলাম, আমি গৌতম স্যার এই সাজিদ ভবনের লিফটের সামনে দাঁড়িয়ে আছি। তখন উনি এসে আমাকে আবার চেক করেন যে আমি আপনাকে দেখে নিব বা আপনি কাজটা ঠিক করেন নাই বা আপনি কাজটা ঠিক করেন, এরকম করে সে আমাকে বলেন। তখন আমি তখন কথা বলছে ফোনে ছিলাম, তখন আমি বলছি আচ্ছা ঠিক আছে ধন্যবাদ, আমি এইভাবে বলেছি আচ্ছা ঠিক আছে ধন্যবাদ বলে সে চলে যায়। আমিও তার দিকে আর কোনো ইয়ে করেন। তখন আমি চলে যাওয়ার পরে আমি গৌতম স্যারকে বলেছি আপনার ক্রস ম্যাচ হওয়ার জন্য আপনি গৌতম স্যারের সাথে কথা বলতে পারেন। আমি গৌতম স্যারের কাছে জিজ্ঞেস করছি স্যার সে কি আমাকে ছেড় দিল কিনা, আমি ওনাকে জিজ্ঞেস করছি স্যার সে কি আমাকে ছেড়ে দিল। তখন গৌতম স্যার বলেছে বাদ দাও, উনি একটু উগ্র টাইপ এরিয়া বলছি ঠিক আছে। তো পরে শেষ আমরা চলে গিয়েছি ইয়াতে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে। পুরস্কারে ফলাফলে আলী নুসরাতের সাথে কথা বলে সব সমন্বয় করে এসেছে, তাদেরকেই চ্যাম্পিয়ন ঘোষণা করা হয়েছে, নেভিদেরকেই চ্যাম্পিয়ন ঘোষণা করা হয়েছে, তাদের টিমকে তারা পুরস্কারও নিয়েছে রবিচন্দ্র স্যারের কাছ থেকে। নেওয়ার শেষে যখন অনুষ্ঠান শেষ আমরা তখন বেরোচ্ছি, আমি ভিপি এবং ক্রিয়া কমিটির আহ্বায়ক আলী নুসরাত আমরা তিনজন বেরোচ্ছিলাম। উনি এই মুহূর্তে সাইড থেকে এসে বলছেন
আপনার সাথে আমার কথা আছে, মানে সেটাও রাগান্বিত স্বরে বা উগ্রভাবে। আমি বললাম যে না, অলরেডি আপনি আমাকে 2বার থ্রেট দিয়ে দিয়েছেন, এই কথা বলিনি, কিন্তু মনে মনে বলেছি যে অলরেডি আপনি আমাকে 2বার থ্রেট দিয়ে দিয়েছেন, আমি আপনার সাথে আর কথা বলতে চাচ্ছি না। আমি বলছি না, আপনার সাথে আর কথা বলতে চাচ্ছি না, সেই পরিস্থিতি নেই বলে আমরা চলে যাচ্ছি। এই মুহূর্তেই সে ঘুরে আমাকে এই মুহূর্তে সে সবার সামনে, এখানে অনেক শিক্ষার্থী সবার সামনে এসে আমাকে থাপ্পড়, সবার সামনে এসে আমাকে থাপ্পড় মানে আমি সহ সবাই ওখানে যারা ছিল, আলী নুসরাত এবং দেখি সবাই আমরা হতভম্ব হয়ে গেছি। আমি চাই এই জিনিসটা সিসিটিভি ফুটেজ সবার সামনে আসুক। আমি কোনো কথাই বলতে পারি না সেখানে, আমি শুধু মানে চিন্তা করছিলাম এখানে কী হলো। আমি যেখানে চুপ ছিলাম, সে নিজের ইচ্ছা মতো চিল্লাচিল্লি করছে, আমাকে বিভিন্নভাবে সে চেক করছে, হুমকি দিছে, বিভিন্নভাবে সে আমাকে চেক দিছে। এবং তার পরবর্তীতে আমি যখন চুপ ছিলাম, তার পরবর্তীতে সে আবার আমাকে মারার জন্য তেড়ে আসছে। পরবর্তীতে আলী নুসরাত তার সামনে দাঁড়ানোর পরে এবং মেরে ফেলার মতো হুমকি স্যার আমাকে দিয়েছে। এরকম অবস্থা মানে তার মুখে যা আসে, যত প্রকার হুমকি ছিল সে আমাকে এরকম দিয়েছে। এই ছিল ঘটনা। পরবর্তীতে আমরা আলী নুসরাত ছিলেন, আলী নুসরাত আমরা ভিসি স্যারের কাছে গিয়েছিলাম। এই আর কি সার্বিক পরিস্থিতি। আমরা অত্যন্ত দুঃখিত, ব্যথিত এবং আমরা একটা শঙ্কিত অবস্থায় আজকে আমরা এই সংবাদ সম্মেলন আয়োজন করেছি। এটা আমাদের কখনো হওয়ার কথা ছিল না। যক্ষু প্রতিনিধিরা 17,000 শিক্ষার্থীদের নির্বাচিত প্রতিনিধি। আমাদের জর্জিস আনোয়ার নাইম ভাই, তিনি 19টি স্বর্ণপদক প্রাপ্ত একজন খেলোয়াড়। আমি জানি না কতজন মানুষের ঘরে এতগুলো স্বর্ণপদক আছে। হয়তো বাংলাদেশে খুঁজলে আপনি খুব কম মানুষ পাবেন যাদের ঘরে 19টি স্বর্ণপদক আছে। তো এমন একজন মানুষ, এমন একজন সম্মানিত ব্যক্তিত্ব, পাশাপাশি তিনি ক্রীড়া সম্পাদক হওয়ার পর থেকে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ক্রীড়া অঙ্গনকে সুন্দরভাবে পরিচালনা করার জন্য, আমাদের আউটডোর গেম যখন হয়েছিল, তিনি সারা রাত কাজ করে মাঠ প্রস্তুত করেছেন পরের দিন যাতে খেলা সুন্দরভাবে হতে পারে। এমন একজন ডেডিকেটেড মানুষের উপরে আমাদের ছাত্রদলের যে নেত্রী কর্তৃক হামলা হয়েছে, আমরা এর ন্যাক্কারজনকভাবে আমরা ধিক্কার এবং প্রতিবাদ জানাই। আমরা ইতিমধ্যে দেখেছি যে সোশ্যাল মিডিয়াতে কিছু ব্যক্তিত্ব তারা এই লেনিকে অছাত্রদল প্রমাণ করার জন্য তারা বিভিন্নভাবে লেখালেখি করছে। কিন্তু আমি আপনাদের সামনে কিছু প্রমাণ উপস্থাপন করতে চাই। এটা হচ্ছে একটা প্রোগ্রাম, এখানে হচ্ছে আমাদের বিএনপির যে স্থায়ী কমিটির সদস্য, সম্ভবত সংসদ সদস্য এবং সে বিএনপির উচ্চ পদস্থ সাবেক প্রতিমন্ত্রী ছিলেন, তো তিনি লুৎফর রহমান বাবর, তার সাথে লেনি রয়েছেন। এটা একটা বিষয়, এটা আপনারা দেখুন। 2 নম্বর বিষয় হচ্ছে আমাদের জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষার্থী, যে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের আগে শিক্ষার্থী ছিলেন, বর্তমানে তিনি ছাত্র দলের সদস্য সচিব, আমাদের শামসুল আরেফিন ভাই, তিনি লেনিকে নিয়ে